দেখে যাও আমার বাংলাদেশ আসো, মাগো তোমায় শুরু তোমায় শেষ। প্রিয় দর্শক, আমন্ত্রণ আমাদের চলচ্চিত্র কথা অনুষ্ঠানে। আমরা আনন্দিত যে আজকে দুই গুণী ব্যক্তিত্বকে আমরা একসাথে পেয়েছি। একজন চলচ্চিত্র পরিচালক রাজিবুল হোসেন আর একজন সার্বিয়ান অভিনেত্রী, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড মডেল এবং অ্যাক্ট্রেস মিনা। তো দর্শক আসুন আমরা এই দুই গুণী মানুষের সঙ্গে একটু কথা বলি। যা কিছু আছে সব আমি নেব, পুরোটাই যেন ওয়াইফাই ফিলিংস। তো রাজীব ভাই, অ্যাডভেঞ্চারটা আপনি কিন্তু কাস্টিং এর ক্ষেত্রেও করে ফেলেছেন। এই সার্বিয়ান এই মাপের একজন অভিনেত্রীকে দিয়ে আপনি কাজ করিয়েছেন, তো এটাও তো একটা বড় অ্যাচিভমেন্ট আপনার। তো একটু যদি বলেন। কাস্টিং এর বিষয়ে আমার মনে হয় মিনা, এই তো আমার গল্প, কাস্টিং সম্পর্কিত আমার গল্প। তো রাজিবুল হুসাইন ও শিক্ষক আছে, তো তার স্টুডেন্ট আমাকে ফেসবুকে দেখেছে, ওর রাজিবুল স্যার তো রেকমেন্ডেশন দিয়েছে। ওর একদিন রাজিবুল আমাকে ফোন দিয়েছে, ও আমাকে জিজ্ঞেস করেছে, একটা মিটিং করেছে মুভিতে শুটিং সম্পর্কে। তো আমি বলেছি হ্যাঁ কোনো সমস্যা নাই, মিটিং করবে। তো আমি মিটিংয়ে এসেছিলাম, ওর রাজিবুল প্রথম আমাকে জিজ্ঞেস করেছে তুমি না বাংলাদেশে কেমন লাগে। ওর আমি শুধু উত্তর দিয়েছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর এই পরে রাজিবুল শুধু বলেছে বাহ এই তো শেষ, মানে তো তুমি আমার ক্যারেক্টার। ওর তারপর বলেছে তোমার নাম মিনা, হ্যাঁ আমি বলেছি হ্যাঁ আমার নাম মিনা। তো বাস, তো মুভিতে নাম মিনা আছে, তো ক্যারেক্টার নাম। তো এইভাবে তো কাস্টিং ছিল। হ্যাঁ ক্যারেক্টারের নাম সত্যি মিনা, ওর আমার নিজের নাম মিনা। সার্বিয়ান ইয়াংরা বেশি সুন্দর, ইয়াং ছেলেরা না বাংলাদেশ? সার্বিয়ান বাংলাদেশে চলে। আচ্ছা আমি তো অনেস্টলি বলবো, ও তো সার্বিয়ান ছেলে এখন তো রাগ করে, মানে ভালো লাগে না, কারণ আমার জন্য তো বাংলাদেশের ছেলে আরো সুন্দর সার্বিয়ান ছেলে। তো রাজীব, আমরা মনে হয় তাকে একটা নিশ্চয়তা দিতে পারি যে এই ছবি খুব ব্যবসা সফল হবে, কেননা মিনার যে গেস্টার পোস্টার লুক, ওর যে অভিনয়। তবে সেকেন্ড কোন ছবিতে সে যদি অভিনয় করতে আসে বাংলাদেশে বা আপনারই পরবর্তী ছবিতে, তাহলে তখন মনে হয় সিকিউরিটির ব্যাপারটা নিয়ে তার যে জনপ্রিয়তা হবে, এটা মনে হয় আপনাকে তখন খুব বেগ পাইতে হবে। না, আমার মনে হয় যে মানে মিনা অ্যাজ এ পার্সন অলওয়েজ বিং সো কাম, পোলাইট অ্যান্ড বিং হাম্বল টু এভরিওয়ান। আমাদের লোকাল ফুড কেমন লাগে? লোকাল ফুড আমার প্রিয় হচ্ছে পরোটা, তারপর সিঙ্গারা, সমোসা, ডাব, সব প্রিয় আমার। তো শুধু ডাব চাই সব শুটিং, আমি তো শুধু বলেছি হ্যাঁ রাজিবুল ডাব খেতে চাই, ডাব খেতে চাই, এই পাবে। তো তাহলে তো তুমি খুব এক্সপেন্সিভ না মনে হয়? রাজিবুর জন্য আমি তো খুব চিপ ছিল, যে সবাই কি খাবে আমিও তো খাবে, মানে কখনো তো আমি না বলেছিলাম যে রাজিবুল আমি এ খাবো না, বাংলা খাবার আমি তো খেতে চাই না, আমি তো বিদেশি খাবার চাই, এভাবে ছিল না। শুধু তো পুরা টিম কি খাবে আমিও তো খাবো। এটা তোমার গ্রেটনেস। আমি যেটা জানতে চাচ্ছি যে তুমি তো বাইরে অনেক দেশে কাজ করেছো, সেখানে তো তারা টেকনিক্যালি হাইলি সাউন্ড, কিন্তু আমাদের অত পুঁজি নাই, আমাদের বিনিয়োগটা কম, আমাদের বাজেট লো বাজেট, কিন্তু আমাদের একটা ভাস্ট নেচার আছে। তো এই কাজের অভিজ্ঞতাটা বলো, কোয়ার্টিস্টদের সাথে, ডিরেক্টরের সাথে টোটাল তোমার অভিজ্ঞতা। তো
আপনার কথা তো সত্যি তো, কিন্তু আমি তো সার্বিয়া থেকে, এই তো সার্বিয়াতে মুভিতে মাঝে মাঝে বাজেটও কম হচ্ছে, এই তো বাজেটে কম মানে তো একজনের ওর কাজ করতে হবে, মানে এক্সপোর্ট ছেলে নাই, তো আমি তো নায়িকা, আমি তো মাঝে মাঝে আমার নিজের মেকআপ করব, আমার নিজের চুল করব, পাবে। তো রাজীবুর সাথে যখন আমার তো অ্যাডভেঞ্চার্স মুভি তো শুটিংয়ে করেছে, আমি তো সত্যি অনেক অনেক নাইস রিলেশন ছিল, মানে সবাইকে সাথে আমার রিলেশন তো খুব খুব ভালো ছিল, কারণ তো সবাইকে সবসময় আমাকে জিজ্ঞেস করেছে, মিনা তুমি তো তিক্ত, কিছু পানি খাও, খাও, তো এভাবে তো আমার হৃদয়ের সত্যি অনেক অনেক খুশি মুভি শুটিংয়ে পরে। আসলে ক্যামেরার সামনে এবং পেছনে কাস্ট এবং ক্রু সবাই আসলে এই অ্যাডভেঞ্চারের মধ্যেই ছিল। হ্যাঁ, মানে এখানে কাস্ট বলে আলাদা কেউ ছিল না, ক্রু বলেও আলাদা কিছু ছিল না। যে সামনে থাকবে তাকে পিছনেও থাকতে হবে, যে পিছনে থাকবে তাকে সামনেও থাকতে হবে। আপনি যে ডেডিকেশন নিয়ে যে কষ্ট সয়ে আপনি ফান করে বলছিলেন, কিন্তু তারপর আমরা বুঝতে পারছিলাম যে অনেক ডেডিকেশন, অনেক কষ্ট আছে এই ফিল্মের পেছনে। তো আপনারা যে একটা স্ট্রাগল করছেন, মানে পাথর খনন করে আপনারা যাবার পথ, সামনে এগোবার পথ তৈরি করছেন, বাংলাদেশের ফিল্মকে ইন্টারন্যাশনাল জায়গায় একটা আলাদা জেনরি হিসেবে দাঁড় করাবার চেষ্টা করছেন। আপনার আগের 4টি ছবিও ছিল খুব নিরীক্ষাধর্মী, এটা ইউনিক একটা কাজ। বাংলাদেশে ছবি করাটা তো অনেক অনেক বেশি ডেডিকেশন, ঝুঁকি নিয়ে করতে হয়। তো তরুণদের জন্য আপনার যদি আর কিছু বলার থাকে। দেখেন, প্রথমে আসলে আপনাকে মানে সিনেমা বানাতে হলে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি সিনেমা বানাতে পারেন। তারপরে বিশ্বাস করতে হবে যে সিনেমা বানাতে কি লাগে। আসলে একটি ক্যামেরা লাগে, সেটা ডিজিটালের পরে ডিজিটাল মানে টেপ লাগবে, আর একজন অভিনেতা অভিনেত্রী বা সাবজেক্ট লাগে, হ্যাঁ, আর আপনাকে লাগে। ফলে আমরা হৃদয় রংধনু এই চলচ্চিত্রটির টোটাল টিম মেম্বার কতজন ছিল শুনলে অবাক হবেন। সেটা হচ্ছে যে ইনক্লুডিং মি, মানে আমাকে সহ আমরা ছিলাম 4 জন। ওয়াও! 4 জন আর্টিস্ট এবং 4 জন টিম মেম্বার নিয়ে আমরা সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছিলাম নিজেদের মতো করে একটি সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য। এটাকে আপনারা গেরিলা ফিল্মও বলতে পারেন, কারণ আমরা স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা যে ধরনের চলচ্চিত্র বানাই বা বানাতে চাই, সেগুলো আসলে বাণিজ্যিক এই 100, 200, 300 মেম্বারের মানে নিয়ে টিম মেম্বার নিয়ে চলচ্চিত্র শুটিং করা সম্ভব না। মানে মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে তাঁবুতে ছিলাম, স্লিপিং ব্যাগে ঘুমিয়েছি, মানে ইভেন আমাদের অসংখ্য মানে আমরা আসলে অ্যাডভেঞ্চার ছবি বানাতে চেয়েছি। তার মানে এটা না যে আমরা 5 স্টার হোটেলে থাকবো আর অ্যাডভেঞ্চার ছবি বানাবো। আমাদের উদ্দেশ্য ছিল যে এটা একটা রিয়েলিটি ফিকশন ফিল্ম, গল্পে যেভাবে তারা থাকবে সত্যিকার অর্থে জীবনযাপন হোল ইউনিটি আসলে সেভাবে থাকবে। ফলে এর ভিতরে কোনো পার্থক্য ছিল না। গল্পেও তাঁবু দেখবেন, যে তাঁবু দেখবেন সে তাঁবুতেই আমরা ঘুমিয়েছি, যে স্লিপিং ব্যাগ দেখবেন সেখানে আমরা ঘুমিয়েছি, যে আগুন দেখবেন সেই আগুনে পুরে, যে মাছ খাওয়া দেখবেন, কাঁকড়া খাওয়া দেখবেন, সেগুলোই আমরা আসলে বাস্তব জীবনে, মানে দিস ইজ এ রিয়েলিটি ফিকশন ফিল্ম। সো এটাকে মনে করবেন যে এভাবেই আমরা করতে চেয়েছি। দ্য ফিউচার ইজ ভেরি ব্রাইট। নতুন নতুন ট্যালেন্টেড ছেলেপেলেরা আসছে, যদিও পুরনোরা সিনিয়ররা জায়গা ছাড়ছে না, জায়গা ছাড়তে চাচ্ছে না, বাট আই এম শিওর যে দুমড়ে মুচড়ে সব তরুণের জয় হবে, তরুণ চলচ্চিত্রের জয় হবে, এই কামনাই। সারা বাংলাদেশকে যদি এক পলকে কেউ দেখতে চায় তাহলে হৃদয় রংধনু তাকে দেখতে হবে। আমাদের হ্যাঁ, আমার প্রিয় গান হচ্ছে যে পুরো মুভিতে আমি শুধু এই গান, মানে সব গান অনেক অনেক সুন্দর হচ্ছে, কিন্তু এই গান খুবই আমার খুব খুব প্রিয় গান হচ্ছে।
আমি করব অবশ্যই। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই। আচ্ছা রাজীবুল, আমি তোমাকে আমি ইনস্ট্রাকশন দেব। 1 2 3 আসো দেখে যাও আমার বাংলাদেশ, আসো মাগো তোমায় শুরু তোমায় শেষ। চমৎকার। আসলে আমরা ভাগ্যবান যে আমরা আজকের অনুষ্ঠানে মিনাকে পেয়েছি, রাজীব ভাইকে পেয়েছি, এবং বাংলাদেশের দর্শকরাও ভাগ্যবান যে এরকম একটা নতুন মেজাজের, নতুন একটা ফ্লেভার নিয়ে এই হৃদয়ের রংধনু ছবিটা আসছে। শুধু দর্শক মন্ডলী, রাজীব ভাই বা মিনা তাদের জায়গা থেকে যতটা স্যাক্রিফাইস করা দরকার তারা করেছেন, ডিভোশন দিয়ে কাজ করেছেন। আগামীতে যেন তারা কাজ করার স্কোপটা পায়, বাংলাদেশি ফিল্মের যে আলাদা একটা ব্র্যান্ড হিসেবে যেন বাইরে তারা তুলে ধরতে পারে। এই জন্য আপনাদেরকে হলে আসতে হবে, ছবি দেখতে হবে। ছবি দেখতে হবে সেটা কিন্তু হলে এসে এরকম একটা আইসোলেটেড একটা এনভায়রনমেন্টে বসে বড় প্রজেকশনে ছবিটা দেখতে হয়। তো আপনারা ছবিগুলো দেখবেন, রাজীব ভাইয়ের ছবি দেখবেন, অন্যান্য ডিরেক্টরদের ছবি দেখবেন। বাংলাদেশের ফিল্ম যেন একটা বিলুপ্ত প্রজাতি না হয়ে যায়, সে ব্যাপারটা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাই।